উপজেলা নির্বাচনে তৃণমূল নেতাদের ঠেকাতে পারছে না বিএনপি। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটের মাঠে দলটির তৃণমূল নেতারা কড়া সতর্কবার্তা দেওয়ার পরও অনেকে মনোনয়নপত্র প্রত্যাহার না করে ভোটের মাঠে রয়েছেন। বিএনপি যাদেরকে বহিষ্কার করেছে এমন 7 জন প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিজয়ী হয়েছেন। তৃতীয় ধাপেও বিএনপির নেতাকর্মীদের বেশিরভাগই কেন্দ্রের নির্দেশনা মানছেন না। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সিদ্ধান্ত আছে, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। এই সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটের মাঠে আছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। 12 মে রোববার তৃতীয় ধাপে 112 উপজেলায় ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। সোমবার প্রতীক বরাদ্দের মাধ্যমে এ ধাপে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। তৃতীয় ধাপে 3 পদে মোট 1588 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 570, ভাইস চেয়ারম্যান 618 এবং মহিলা ভাইস চেয়ারম্যান 400 জন। ইসি কর্মকর্তা জানিয়েছেন, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে সোমবার চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর থেকে 27 মে রাত 12টা পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। 29 মে এ ধাপে ভোট নেওয়া হবে। ময়মনসিংহ বিভাগে মাঠে বিএনপি প্রার্থীরা। জেলার ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন, ত্রিশালে উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল ও বিএনপির সাবেক এমপি আব্দুল খালেকের ছেলে আনোয়ার সাদাত ভোটের মাঠে রয়ে গেছেন। নেত্রকোনার খালিয়াজুড়িতে উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জহিরুল আলম সোহাগ উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে থাকছেন বলে জানিয়েছেন। খুলনায় রয়ে গেলেন বিএনপির সবাই। খুলনা ডুমুরিয়ায় বিএনপির 3 প্রার্থী ভোটের মাঠে রয়ে গেছেন। তারা হলেন চেয়ারম্যান পদে জেলা ছাত্র দলের সহসভাপতি মমিনুর রহমান নয়ন, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী আব্দুল হালিম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শাহিনুর রহমান শাহিন। রংপুর বিভাগে মাঠে বিএনপি জামায়াতের 5 প্রার্থী। রংপুরের গঙ্গাচড়ায় প্রার্থী রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোকাররম হোসেন সুজন এবং গঙ্গাচড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিপটন। দিনাজপুরের চিরির বন্দরে চেয়ারম্যান পদে রয়েছেন বিএনপি নেতা মোকাররম হোসেন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদার ও কুড়িগ্রামের ফুলবাড়িতে প্রার্থী রয়েছেন উপজেলা জামায়াতের সদস্য আব্দুস সালাম সুজা। প্রার্থী আছে সিলেটেও। যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা জাকির হোসেন সুমন সিলেটের বিয়ানীবাজারে নির্বাচন করছেন। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।